আসসালামু আলাইকুম। ছাত্র সমন্বয়ক হিসেবে উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য আসিফ মাহমুদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার ফজিলতের ফল কিংবা উদ্দেশ্য এর মধ্যে আমাদের কাছে পরিষ্কার হতে শুরু করেছে, ফজিলত ফলতে শুরু করেছে যখন হাসান আরিফের মতন একজন সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা, একজন সাবেক অ্যাটর্নি জেনারেল, একজন অভিজ্ঞ প্রবীণ ব্যক্তিকে এই মন্ত্রণালয় থেকে সরিয়ে আসিফ মাহমুদকে এই মন্ত্রণালয়ে নিয়ে আসা হলো। তখনই আমি বেশ কিছু প্রশ্ন তুলেছিলাম, আশঙ্কার কথা ব্যক্ত করেছিলাম, সেটি ফলতে যাচ্ছে। বিষয়টি হচ্ছে যে শনিবার গণমাধ্যমের কিছু সাংবাদিকদের সঙ্গে নির্বাচন ব্যবস্থার সংস্কার বিষয়ক কমিশনের একটি বৈঠক ছিল। সেই বৈঠকে কিছু প্রস্তাব উঠে এসেছে, পরামর্শ উঠে এসেছে। তার মধ্যে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করা, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান করা, সরকারের সবকটি নির্বাচন একই দিনে করা, রাষ্ট্রপতি নির্বাচন সহ আরো বেশ কিছু পরামর্শ উঠে এসেছে। যাই হোক, মূল যে বিষয় যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের একটা পরামর্শ এসেছে, আবার অন্যান্য স্টেক হোল্ডারদের পক্ষ থেকে এর আগেও এটি এসেছে। বিষয়টি আমাদের কাছে খুবই ক্লিয়ার। এবং স্থানীয় সরকার নির্বাচন আগে করার অনুষ্ঠানের পক্ষে যে যুক্তিগুলো দেওয়া হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে এতে করে নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়বে, তাদের একটি পরীক্ষা হয়ে যাবে। কেমন পরীক্ষা? জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার কি ধরনের নির্বাচন করছে সেটি বোঝা যাবে। এবং এর সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশনের অন্যতম সদস্য আব্দুল আলিম তিনিও গণমাধ্যমকে বলেছেন যে এটি করলে তো ভালোই হয়। কি ভালো হয়? যে দলীয় সরকারের অধীনে যদি এই স্থানীয় সরকার নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়, তাহলে দলীয় সরকার একটি প্রভাব বিস্তার করে সেটি থাকবে না, এবং দলীয় সরকারের অধীনে নির্বাচনগুলোতে যে সংঘর্ষের ঘটনাগুলো ঘটে, ভয়ভীতি প্রদর্শনের যে বিষয়গুলো ঘটে, সেগুলো থাকবে না। কি ভয়ঙ্কর খোঁড়া যুক্তি! এইগুলো যদি হয় তাহলে এত সংস্কার কি প্রয়োজন আছে? আচ্ছা, আমি ব্যাখ্যায় আরেকটু কিছু বলবো, পরে আসছি আমি। তার আগে স্থানীয় সরকার বিশেষজ্ঞ হিসেবে আমরা এক নম্বরে যাকে বুঝি বাংলাদেশে এই মুহূর্তে, ডক্টর তোফায়েল আহমেদ, যিনি স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কারের কমিশনের প্রধান এই মুহূর্তে এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনেরও অন্যতম সদস্য। তিনি কি বলছেন? তিনি বলছেন যে এই নির্বাচনগুলো আগে হয়ে গেলে, অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচনগুলো যদি জাতীয় সরকার নির্বাচনের আগে হয়, তাহলে সংস্কার ঝুলে যাবে। যে সংস্কার শব্দগুলো নিয়ে এত উচ্চবাচ্য হচ্ছে, চিৎকার চেঁচামেচি হচ্ছে, সেটাই ঝুলে যাবে। তিনি বলছেন যে স্থানীয় সরকার নির্বাচনগুলো বাংলাদেশে এখন কম্প্রিহেন্সিভলি হয় না। এটি আইয়ুব খানের সময় শুরু হয়েছিল ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে, তারও 10 বছর পরে এলো উপজেলা পরিষদ নির্বাচন, তারও প্রায় 10 বছর পরে এলো জেলা পরিষদ নির্বাচন, এবং তারপরে আবার যে সিটি কর্পোরেশন নির্বাচন ধাপে ধাপে এসেছে। এবং এগুলোর কোনো সমন্বিত কোনো আইন নেই, কোনো বিধান নেই যে কোন ফরম্যাটে নির্বাচন হবে, এক একটার জন্য এক এক ব্যবস্থা। এবং তিনি বেশ কিছু উদাহরণ দিয়েছেন, যেটা আমরাও বলে থাকি যে এই যে মেয়র ইলেকশন, সিটি কর্পোরেশন ইলেকশনকে আমরা বলি মেয়র ইলেকশন, অর্থাৎ মেয়রকে প্রাধান্য দেওয়া হয়, আর যে কাউন্সিলর যারা নির্বাচিত হন তাদের প্রতি তেমন কোনো জন্য দায়বদ্ধতা নেই সরকারে, কিংবা ভোটারদের ভোট ঠিকই দেয়, কিন্তু সব ঘুরে ফিরে মেয়রের দিকে চোখটি যায়। ঠিক চেয়ারম্যান ইলেকশন অর্থাৎ ইউনিয়ন পরিষদ ইলেকশন। কিন্তু আমরা তো জানি যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের ত্রিপুরা কিংবা পশ্চিমবঙ্গে এই যে ভোটগুলো হয় স্থানীয় সরকার পর্যায়ের, সেখানে কিন্তু কাউন্সিলর নির্বাচিত হয়, মেম্বার যারা তাদেরকে নির্বাচন করা হয়। তারা মিলে, মেম্বাররা মিলে চেয়ারম্যান সিলেক্ট করে, আর কাউন্সিলররা মিলে মেয়র ঠিক করেন। এতে কি হয়? এতে সময় বেঁচে যায়, খরচ বেঁচে যায়। এই উদাহরণ বিশেষজ্ঞদের নিশ্চয়ই, শুধু আমাদের নয়। সেই জায়গা থেকে কেন স্থানীয় সংসদ নির্বাচন আগে করতে হবে, একটি খোদ ডক্টর তোফায়েল আহমেদের প্রশ্ন, যাকে আমরা সবার আগে স্থানীয় সরকার বিশেষজ্ঞ হিসেবে গণ্য করে থাকি। তাহলে কেন এই প্রস্তাবগুলো আসছে? খুব স্বাভাবিক, যে আশঙ্কার কথা আমি বলে রেখেছিলাম, যে
আসিফ মাহমুদের মতন একজন অনভিজ্ঞ মানুষকে এমন গুরুত্বপূর্ণ এবং এমন বড় একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ হচ্ছে তারা যে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, জাতীয় নাগরিক কমিটির ছত্রছায়ায় কিংবা ছায়ায়, যেভাবে বলি না কেন, এর মাধ্যমে তারা যে রাজনৈতিক দল গঠন করবে তাদের প্রতিনিধি হিসেবে বিভিন্ন স্থানে, দেশে যেখানে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছাত্র সমন্বয়করা কিংবা ছাত্র নেতারা, তাদেরকে পিক করা, তাদেরকে নির্বাচিত করে নিয়ে আসার এক ধরনের প্রভাব থাকতে পারে। আমি আমার আশঙ্কার কথা বলেছিলাম, এখনো বলছি। এবং তাদেরকে নির্বাচিত করে নিয়ে আসার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনে তারা একটা বড় রোল প্লে করবে, এমনটাই অনেক আশঙ্কা করেছেন, আমিও করেছি। সাথে সাথেই বলেছিলাম যিনি তাকে এই মন্ত্রণালয়টি দেওয়া হয়েছিল, এবং সেই বিষয়টি আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। এখন কোন যুক্তিতে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে? ভোটার তালিকা সংশোধন করা হবে তার আগে, কিংবা যে সংস্কারের কাজগুলো কথা বলা হচ্ছে সেই সংস্কার না করে তাহলে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন নির্বাচন এইগুলো কেন হবে? কিসের ভিত্তিতে হবে? যেহেতু এই নির্বাচনগুলোই, স্থানীয় পর্যায়ে নির্বাচনগুলোই একেবারে হজবাওয়ালা অবস্থায় আছে, যার কোনো সমন্বিত কোনো বিধিবিধান নেই, বরং এটির সংস্কার করা গেলে একটা আমব্রেলার অধীনে, একটা ছাতার অধীনে, একই ছাতার অধীনে সব নির্বাচনগুলো করা সম্ভব। আবার এদিকে সরকারের অন্যতম উপদেষ্টা নাহিদ ইসলাম তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি রয়েছেন, তিনি বলেছেন সরকার কোনো দলের কাছে নয়, জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ। তাই বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যতই চাপ দিক, সংস্কার কমিশনের কাজের উপর ভিত্তি করে নির্বাচনের দিকে এগোবে সরকার। তাহলে কিসের সংস্কার করা হলো? এদিকে বলছে বিএনপিকে প্রাধান্য দিতে হবে, এমন কোনো কথা নেই। আচ্ছা, দিতেই হবে, আমরাও তেমনটা দাবি করি না। কিন্তু যে সংস্কারগুলো বলে চিৎকার করা হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে সংস্কার করবেন, আবার সংস্কারের আগে জাতীয় স্থানীয় পর্যায়ে নির্বাচন করবেন, একটা হজবরল অবস্থা। বিশেষ অনেক উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করছে, এখনো বলছি এবং বলতে হবে। এত সব প্ল্যানিং বাস্তবায়নের জন্য তো আর গণ অভ্যুত্থান হয়নি, তাই না? বিশেষ কোনো গোষ্ঠীকে প্রাধান্য দেওয়ার জন্য তার গণ অভ্যুত্থান হয়নি। বৈষম্য বিরোধী আন্দোলন নামে বৈষম্য সৃষ্টি করা হবে বিশেষ কোনো গোষ্ঠীকে সহযোগিতা করার জন্য, নিশ্চয়ই মানুষেরই চায় না। এবং সর্বশেষ আবার বলতে হচ্ছে, আবার প্রমাণিত হতে যাচ্ছে কেন আসিফ মাহমুদকে এত বড় মন্ত্রণালয় দেওয়া হয়েছিল। আল্লাহ হাফিজ।